হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছি একটা বেনারসের অন্য একটা ব্লগ নিয়ে। সেটা হচ্ছে বেনারসের সবথেকে গুরুত্বপূর্ণ আরতি ব্লগ নিয়ে। তো গঙ্গা আরতি দেখতে সত্যিই অসাধারণ। এতদিন শুনে এসেছি, এতদিন নিজের চোখে দেখেছি, নিজেকেও সার্থক মনে হচ্ছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে একটু কষ্ট করে দেখে নিও, তাহলে তোমাদেরও আশা করছি ভালো লাগবে। তো আমরা একটু দূরেই ছিলাম, মানে আমরা ভেবেছিলাম যে এতটা ভিড় আশা করিনি। যদিও বেনারসের গঙ্গা আরতি দেখার সমস্ত ঘাটেই হয় আর সমস্ত ঘাটেই ভিড় হয়, তবুও আমরা ভাবিনি যে এতটা ভিড় হবে। ওই জন্য আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি, গিয়ে আমরা আরতি দেখবো বলে। তো যখন আমরা আমাদের ঘাটটাতে পৌঁছেছিলাম, তো তখন দেখো আমরা কতটা পিছনে। আমরা এমন কিছু দেরিতে যাইনি, 6টার সময় স্টার্ট হয়, আমরা ছটাই পাকা ঢুকেছি এখানে। তো তার আগের থেকেই আর কি 5টা থেকে এখানে নৌকাগুলো বেঁধে দেওয়া হয়, যারা সামনে থেকে আরতি দেখবে আগের থেকে জায়গা নেওয়ার জন্য 5টার সময় চলে আসে। তো ওইদিকে যারা ঘাটের ওপর আছে তারাও কিন্তু প্রচুর ভিড়, তারাও কিন্তু ওই 5টা থেকে 4টে, 4:30 থেকেই বসে আছে আরতি দেখবে বলে। নইলে জায়গা পাওয়া যায় না, প্রত্যেকটা ঘাটেই হয় আর প্রত্যেকটা ঘাটে ঠিক এইরকমই ভিড় হয়। তো আমাদের নৌকাটা একটু দূরে ছিল, তো এখান থেকে আরতিটা দেখছিলাম, দেখতে খুব সুন্দর লাগছে। প্রত্যেকটা ঘাটে আরতি হয়, প্রত্যেকটা ঘাটে আলাদা আলাদা কারণ, আলাদা আলাদা জিনিসপত্র দিয়ে হয়। তবে এইখানে যেমন এই ঘাটটাতে হচ্ছে 5-6টা ব্রাহ্মণ মিলে, তাদের ড্রেস, পোশাক, হাত নাড়ানো সব কিছু একই। আবার এই ঘাটে 12-14টা, সেখানে আবার একরকম। এরকমভাবে আলাদা আলাদা ঘাটে আলাদাভাবে হয়। তো ডমরু দিয়েও হচ্ছিল এক জায়গায়, সেই ডমরুর আওয়াজটা ভীষণ সুন্দর লাগছিল শুনতে। একটা 2-3টে ছেলে মিলে 2-3টে হাতে করে ডমরু নিয়ে এসে বড় বড় ডমরু বাজাচ্ছিল। তো দেখো আমরা জায়গা পাইনি, তাই দূর থেকেই দেখছি, কিচ্ছু করার নেই। এরপর আমাদের একটু ফাঁকা হলে একটু সাইড করে নিয়ে গিয়ে আমরা উপরে চলে যাবো, ঘাটের ওপরে উঠে গিয়ে তারপর আমরা আরতিটা দেখব। দেখো কত সুন্দর আরতি করছে এখানে, খুব সুন্দর লাগছে দেখতে। মানে এতদিন শুনেছি বেনারসের আরতি, বেনারসের গঙ্গা আরতি সত্যি সুন্দর। তবে হ্যাঁ, বেনারসে মা গঙ্গার আরতি দেখে সত্যিই ভালো লাগে। তারপরে তো বাবা বিশ্বনাথ আছে। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আমরা প্রথমেই যেটা করেছিলাম, গঙ্গা করেছিলাম আর এই আরতি দেখে নিয়েছিলাম। তারপরের দিন সকালবেলাতে আমরা বাবার দর্শন করেছি, তারপর সন্ধ্যাবেলাতে সাইড ভিউতে গেছি। সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, বেনারসের সাইড ভিউতে। তো যাই হোক, এখানে আরও অনেক সাইড ভিউতে তোমরা দেখতে পাবে, আরও অনেক মন্দির আছে, খুব সুন্দর মন্দির সেগুলো। আর এখানে আরতি দেখছিলাম, এইখানে যে নৌকাটা চালাচ্ছিল ওই দাদা বললো যে একটু সাইড করে নিয়ে গিয়ে লাগিয়ে তোমাদেরকে আরতিটা সামনে গিয়ে দেখার ব্যবস্থা করে দিচ্ছি। তো সেই জন্য আমাদের নৌকাটা একটু সাইড করে নিয়ে গেছে। দেখো এখানে ঘাটের ওপর উঠে গিয়ে আমরা আরতিটা দেখে নেবো, দেখবো এখানে ফাঁকা পেয়েছি একটুখানি। তো ওই দিক থেকে ঘুরিয়ে নিয়ে এসে এখানে জায়গা করে আমরা এবার নেমে ওপরে গিয়ে আরতিটা দেখবো। আরতিটা সত্যিই একটা অন্য রকমের আরতি, দেখতে খুব ভালো লেগেছে আমার আরতিটা। প্রচুর লোকজন, প্রচুর লোকজনের সমাগম, মানে এত সুন্দর, সত্যি খুবই সুন্দর লেগেছে। দেখো সবার ড্রেস, পোশাক, সমস্ত কিছু একই। আর এগুলো সব রূপোর। খুব সুন্দর আরতিটা দেখেছি, আরতিটা খুবই ভালো লেগেছে আমার। দেখো এখানে সবাই আছে, আমি আছি এখানে সবাই মিলে কত লোকজন হবে।
বাবু হাত ধরবি অনেক ভিড় चला আমরা কাছে গিয়ে প্রণাম করছি। আর তোমাদের গঙ্গা আরতি কেমন লাগলো, বেনারসের গঙ্গা আরতি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাইও। অবশ্যই এই আরতির জন্য, আমার মা গঙ্গার জন্য, আর আমার চ্যানেলটাকে যেমন ভালোবেসেছো সেই রকমই ভালোবাসা দিও, আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটাকে তোমরা অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, বন্ধুদের সঙ্গে, ফ্রেন্ড সার্কেলের সঙ্গে শেয়ার করে দিও আমার চ্যানেলটা। আর আমার চ্যানেলটাকে অনেক বেশি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। তো এই ছিল আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। ফিরে আসবো একটা অন্য ব্লগে। বাই।